কিভাবে হবে? এই যে দাদা ভাই বলেছে শুক্রবারে আমরা বইতে শুক্রবার যেদিন দেহের শুক্র স্পষ্ট না হবে শেষ হয়ে যাবে। কোন সময় হবে? এই তো মাগরিব অর্থাৎ দিনের শেষ, আপনার এই আয়ুবেলার দিনের শেষ। তাহলে একদিকে হইল দেহমতের জন্য, আরেক দিকে হইল কিয়ামত, স্বামী স্ত্রী দৈনিকে কিয়ামত হচ্ছে। বাবা এক ফোঁটা পানি মায়ের কুলকুণ্ডলিতে ঢেলে দেয়। প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে বুলাট বর্ণ, তৃতীয় মাসে মাংস বলে, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চটা, ষষ্ঠ মাসে স্বাভাবিক, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টমাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু গণন নাসিকা ত্বক পা জিহ্বা গুজল লিঙ্গ নিয়ে রজ্জগান লতিফ সরকার লগে পেলা বাজায় গান। একদিনই তো বাবা মার কাছে গেলে একটা লতিফ সরকার, একজন রজ্জগান হয়, একজন মহসিন ভাই হয়, একজন উজ্জ্বল মেম্বার হয়। এই যে ডেলি ডেলি আপনি যাচ্ছেন ওইটা গেল ভাই ছোট দেখেন ফার্মের মুরগি চাষ করা হয়, একটা ফার্ম আছে, মাশরুমের চাষ করে। আচ্ছা মাথার মধ্যে যে উকুন আছে, বলে উকুনের চাষ কেউ করছেন? এই উকুনটা জগৎ থেকে এই যে রাত্রে স্বামী আর স্ত্রী সহবাসে চলে গেছেন, যে বীর্যমণি চন্দ্র জামাই কাপড়ে লাগছে, এই নদীর মধ্যে গোসল করতে গিয়ে ফেলে আছে। এটা কিন্তু জীবনও মরে না। এই যে একসময় আপনার মাথার মধ্যে পানির রূপে আইসা এই জীবনও যে একটা আত্মা পাই উকুন হয়ে গেল। এই উকুন আপনার সন্তান আইনা যে মরে একটা খুন করছে। পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারবে না যতবার করিবে হরণ, যতবার হবে যেন। প্রত্যেকের ঘরে আল্লাহ একজন করে আউলিয়া দেয়। বাবার বড় সন্তান যিনি, সে মোনাজাত করে আল্লাহর কাছে কিছু বললে আল্লাহ কবুল করে। একজনের বাবা অসুস্থ, সেই হুজুরে ওয়াজটা করছে, আইসা কয় আমি ওয়াজের মধ্যে শুনছি বাবার বড় সন্তান অলি, অলির কথা আল্লাহ শোনে, তা আমি যে মোনাজাত করি ভালো যে আমার বাবা অসুস্থ, ভালো হয় নাকি? তুমি কে? আমি আমার বাবার বড় সন্তান। বলে তোমার বাবা নিয়ে জিজ্ঞেস করো, তোমার আগে তোমার বাবা আরো কোন সন্তান মদিনালয়ে ফেলাই দিই? তাহলে যদি যান নিগুর তত্ত্ব যান, আত্মবিধান যান, গুরুর কাছে যান, তুমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করতে চাও? তুমি যাহা নষ্ট করে ফেলে দিলা। তাহলে এখানে একটা কিয়ামত হয়, আরেকজন রোজ কিয়ামত। যে যেদিন চলে গেছে পুতুল ও গানে আসতো রঞ্জন বেরোলে সারা রাত আমার মুখে দিয়েছে। দোয়া করি আল্লাহ যেন জান্নাত করে। বাহিরে গেছিলাম, আমার একজন তরিকার ভাই অর্থাৎ আমার সাইফুদ্দিন বাবার ওই যে দাদা উনি মরিদ, তো ওনারে ইমাম সাহেব বন্ধ হয়, বন্ধ বন্ধ, হ্যাঁ একটা গান শোনেন আগে, আমার প্রাণে খোঁজে
নবীরে মাইরা ফলাইব এই ঘোষণা দিল প্রথম খাতা অলির দিন ঢুকিরা নবীর 10টা উপদেষ্টার এই তাদের বিষয়ে বলছে মুগিরা গিয়ে ওর মার কাছে মা আমার নবী 10টা বিষয় আমার ব্যাপারে বলছেন 9টা জানি নবী বলছে আমি মক্কায় আসলে নবী বলছে আমি মৃত্যুক আসলে আমি মিথ্যা কথা নবী বলছে আমি চিকার বাচ্চা আসলে আমি আমি বুঝতে হারাইছি আমি ভালো না তার একটা আমি জানি না কি নবী বলছে আমি জানো সত্য মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা কয় না আমি তার বিরোধী করি আমার হাতে তরবারিটা মা তুমি সত্য কথা কইবে এটা তুমি জানো জানো কি না তুমি মিথ্যা কথা বললো তাহলে তোমার বললেই ভালো আমি তখন তার মা বলছিল মোহাম্মদ সত্য কথাই বলছে তোর বাবার অনেক সম্পত্তি আমার কোন সন্তান হয় না আমার সতীন আছে সব সম্পত্তি ওরাই লিয়ে নিব আমার সন্তান পরে আমার বাবার যে রাখাল এই রাখালের সাথে অসামাজিক কাজ করে তুলে পেটে তোর বাবার সন্তান আসলে নবী ঠিক নবীর ব্যাপারে যখন বাদে কথা বলছিল বর্তমানে ফেসবুকে ভাইরাল হয় না ভাইরাল এই কোনো কথা হলে ভাইরাল হয় না তখন ওই মুগিরের কথা ভাইরাল হয়ে গেল রাস্তা দিয়ে আগে সবাই বলছে জানো সন্তান ওই যে জানো সন্তান ওই যে জানো ভাইরাল হয়ে গেছিল আমি একটা কথা কয়ে রাখি নামে যারা বাজে কথা কয় ওর আজকে কথাটা বললাম না বলে বললাম না সঠিক ভাবে কোন বাবা যদি সন্তান জন্ম দেয় ওই সন্তান কোনদিন আপনার অলির ব্যাপারে বাজে কথা বলবেন তার জন্মের মধ্যে দোষ আছে ওই অলির ব্যাপারে বাজে কথা বলবে হাসরের মধ্যে যারা গান গাইবে কি কয় বয়সী হাসরের মধ্যে 3 বয়সী গান গাইব আমি জানতাম সে বয়সী পড়তাম কারা কারা আমরা খাজা বাবার জীবনী গাই বড়পীরের জীবনী গাই রতন শুনলে আইসা দিচ্ছি কিন্তু ডরাই গেছে গা আইসা পুজো গেছে ব্যাপার না খবর হয়ে গেছে আমরা খাজা বাবার জীবনী গাই বড়পীরের জীবনী গাই শরীয়ত গাই মারফত গাই হ্যাঁ ঠিক গাই পরম গাই টল অটল আমি জানতে চাই 3 বইতে 3টা গান গাইব কোরআন শরীফ থেকে এই 3টা গানের নাম বইতে 3টা কি
আমাকে যেমন যন্ত্র বোঝে না, গান হইলে তাই খাইতে পারছিল না। আমাদের এখানে ঢোল আছে, অক্টোপেড আছে, হারমোনিয়াম আছে, জুড়ি আছে। আমি জানতেছি কি বলতে গান দেবো, যন্ত্র থাকবো কি। নিন্দা করলে কি ক্ষতি হয় দেখেন, যে পাইছে সে কয় না, যে কয় সে পায় না। আবার আমরা বাউল মানুষ মাঝে মাঝে টক করে বলতে হয়, না বললে তো হয় না। আমি লেখা বাবার দরবারে যত গানে আসি, আগে বাবার দরবারে যাই, দুইটা গান গাইয়া তারপরে অন্যদিকে গানে যাই। যদি সুযোগ না পাই যাওয়ার সময় গাইয়া যাই। কেন? আমার জীবনের সবচেয়ে বড় বিপদ যখন হয়েছে আমি লেখা বাবার কাছে পাইছি না, আমার মন জানে, আমার দিল জানে। আরো যখন ভোর বিপদের মধ্যে বললাম আমি আমার বইন বাবার কাছে পাইছি। খাজা বাবার কথা কি বলবো, আমার বাচ্চার মা তার 10টা অপারেশন, 11টা আবারও ধরা পড়লো পিত্তথলিতে পাথর হয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার আর কষ্ট কাটা ফিরা করবো, কষ্ট পাই, আমার পাথর আমি আর অপারেশন করবো না। আমি ভিসা পাসপোর্ট রেডি করতেছি, খাজা বাবার দরবারে দেব। আমার কাছে এসে বলে আমার সাথে নিয়ে যাও। আমার বিশ্বাস খাজা বাবার দরবারে গেলে পাথর থাকবে না। আমি না করিলে চলো যাই। খাজা বাবার দরবারে গেলাম, আর বুকটা যেখানে ব্যথা করতো দরবারে যাওয়ার পরে বলে আমার ব্যথাটা নাই। বাবার দরবার থেকে আসলো, জিজ্ঞেস করি ব্যথা, ব্যথাতে নাই। আমি বললাম মুখে বলতে হবে না, এক্সরে করাইলাম। এক্সরে করার পরে দেখলাম একদম সলিড একটা পাথর। আগের এক্সরে একটা দুইটা না, এক খোঁজলা পাথর থলিতে ওইটার মধ্যে। আর পরে খাজা বাবার দরবারটা আসার পরে এক্সরে করে আজবতি পাথর নাই কোথায়। তারা এইভাবে মন প্রাণ দিয়া ভালোবাসছে, তারা কোনোদিন এই আল্লাহ নদীকে বলতে পারে।
আমার ল্যাংটা বাবা দেখলাম আমি স্বপ্নে আমার অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, একটা কোথ থেকে যদি গরু এসে আকাশের মধ্যে একটা প্রকাশী আকাশটা পরিষ্কার হয়ে গেল, আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে। পরবর্তীতে দেখলাম যে বিভিন্ন জায়গায় গানে যাই, জোহরালি মুর্শিদ দরবারে আমার ল্যাংটা বাবার একটা ছবি দেখেছি। পরবর্তীতে দেখলাম ওই বইটা হাতে ল্যাংটা বাবার ওই ছবিটা। আমার যদি টুকরা টুকরো করে ফেলে আমি কি আল্লাহর ওলিকে বলতে পারবো? কথা বলে বলতেছি, আমার ভান্ডারি ভাই বলে লতিফ ভাই বাইরে গেছিলাম একটু আমার ভণ্ড করে নানান কথা বাজে কথা বলে। ভাইরে বলবি তো, আমরা যারা মনোপ্রাণ দেহ মনোপ্রাণ দিয়ে আল্লাহর ওলিকে ভালোবেসেছি, পৃথিবীর মানুষ ওই যে নিন্দার কথা যদি না দিয়ে দিল ভাই, প্রেমের কি স্বাদ আছে? আমি যেখানেই যাই আপনাদের লন্ডন আমেরিকা বিভিন্ন দেশ ঘুরি, আমার মহিন বাবার মতন এই রূপের ছবিটা নেওয়ার কোথাও। আমি যতই বিপদে পড়ি আমি আমার বাবার স্মরণ করলে তো আমার আর কোনো বিপদ থাকে না। আপনার গুরু আপনার কাছে আসবে, কিন্তু নিজের সুরত নিয়ে আসবে, তা নাহলে অন্য। আরেক কথা বলে যায়, আল্লাহ দেখছেন কেউ দেখেন নাই? আপনি যেটা বলছেন আমি শুনছি, এখানেই থাকি, আপনার গুরুর রূপে আসে, কোনো না কোনো সুরূপ ধরে আসে। বলেছিল তুই কি আল্লাহরে দেখছো? বলে আল্লাহর আমি খাওয়াইছি, গোসল করেছি, আল্লাহর সাথে ঘুমাইছি। ওরা হাত পা বেঁধে সাগরের মধ্যে ফেলে দিল। অনেক হাত দিয়েছিল, আমি আমার গুরুর হাত ছিলি, আমি আমার মহিন বাবার হাত ছিলি, আমি আমার ল্যাংটা বাবার হাত ছিলি। আমি দেখেছি ওই আল্লাহ আছে, কোনো না কোনো রূপ হলো আপনার কাছে আপনাকে বিপদ হতে উদ্ধার করে দিয়েছে। আর যাবো কি আমার তরিকার মাঝে আগুন। প্রতি মাসের 5 তারিখে আমার মহিন বাবারে দেখি আমি সালাম করে জানাই, কিন্তু আমি তার কাছে গেলে অনেক আদর করে। আমি যখন তার কাছে গেলাম 5 তারিখে, দেখি কি ওনার মনটা যেন কেমন কোনো তিনি যে পৃথিবী ছেড়ে চলে যাবে তার মনে জানা হয়ে গেছে। অনেক ভক্তরা এসে বাবারে কদম করছে, উনি বলতেছে আমি পাশে দাঁড়ানো বলে যে সাতটা বাবাদের শাস্তা করে রাখতো, যে শাস্তা যেভাবে আমাকে কদম করছে বেড়ে তোমরা ওইভাবে করো। গানে দেখলাম বাবার মনটা যেন কেমন, আমি গানে চলে গেলাম, মনটা ভালো লাগে না। তারপর দিন আবার আসলাম,
আবার আসলাম পরে বাবা ভিতর থেকে ভাবতো আসলে না রেখে এইভাবে কতগুলি আনার আপেল ভেজ করি আমার ছিল আমার গায়ের অন্যান্য করে দিলাম। আমি গানে গেলাম, গাড়িতে যাওয়ার পরে আমি বাউল মানুষ না, মনের মধ্যে ঢাকা দিল আমি দুইজন আসলাম নবীরে জিব্রাইল প্রতি মাসে একটা কোরআন খতম, কিন্তু যেই মাসে নবী চলে যায় ওই মাসে দুইবার কোরআন খতম দিল। বলে জিব্রাইল দুইবারকে বলে নবী গো দিলাম আমি যে আমার বাবার লোকে দুইবার আবার আসলে বাবার বাবা আমি খাতা তিনি আমাকে বললেন ওইটা আমারই বাড়ি, আমার বাচ্চা বাড়ি, খাজা বাবার দরবারে গেলাম। আপনাদের এই দাওয়াতের ওমর পালোয়ান আমরা ছিলাম, হঠাৎ করে বোন আসলো আমার বইয়ের বাবা আর নাই, কিন্তু তাতে ঢুকে আমার জীবনে আশা ছিল তার সাথে সফরে সফরে অনেক কিন্তু মায়ার গানের মধ্যে পড়ে আমি সেখান থেকে বঞ্চিত
ভক্ত রাখলাম বলে আমি ডাক্তার শোনে কেমন করে আগে লেখা বাবা ডাক্তার সঙ্গে এখানে একটি মাসুম বাচ্চা এসেছিল তার বাবার সাথে, সে 500 টাকা দিয়ে দোয়া করেছে, অনেক পুরস্কার করেছে। আশা করি ভাবলাম এখন থেকে আমরা ছোট আসর করে বেশি বেশি গান গাবো, তাই আমি যেহেতু শেষ করছি পরের আসর দ্বারাই আপনার গানটা গাবো। ওকে, আসসালামু আলাইকুম।